ছেলে মানুষ করা লাগবে, আগে মেয়ে মানুষ করা লাগবে, বিদ্যা অর্জন করতে হবে। ভূতে ধরেছে এই সব লোককে, এরা বাড়ি করার পিছনে ছুটেছে, ছেলে মেয়েকে মাতাল বানিয়ে রেখেছে। বয়স ছেলেটার 16-18 হয়েছে, বলে বিদেশ যা, বিদেশ যা, কি করিস ঘুরে বেড়া, দিয়ে বিদেশে পাঠাচ্ছে আর মদ খেতে শিখছে। এই করেই তো যুব সমাজ নষ্ট হয়েছে। 14, 15, 18 বছরের ছেলেগুলো সব বিদেশ চলে যায়, দাদন খাটে 12 মাস, সেখানে বিড়ি গুল গুটকা থেকে শুরু করে গাঁজা মদ হিরোইন কিনা তারা খায়, আর সমাজে নানা রকম অপরাধে জর্জরিত হয়েছে। এগুলো কি মায়ের বাপের দোষ নয় যে বাপ তাকে পড়ার জন্য ব্যবস্থা করলো না, তাকে শিক্ষার জন্য জোর করলো না, তাকে বিদ্যার প্রতি তাকে জোর দিল না? এগুলো তো বাপেরই দোষ, এগুলো তো মায়েরই দোষ। কেন তাকে এই বয়সে বিদেশ পাঠাবে? কেন তাকে উপার্জনের পিঠা আগে ছড়াবে? আগে না খেয়ে থাকবো, আরে 3 বেলা খাওয়া প্রয়োজন ছিল, 3 বেলা খাবো না, সকালে চামুড়ি খাবো আর একবার ভাত খাবো, 2 বার খেয়ে দিয়ে তারপরে ছেলে মেয়েকে মানুষ করব। কষ্ট করে মানুষ করা লাগবে। টাকা নেই পকেটে আপনার ছেলেরা, আপনি বলছেন তো জিন্সের প্যান্ট কিনেছে 1800 টাকা দামের, টাকা নেই। আবার ক্লাস 8-এ পড়ে অ্যান্ড্রয়েড হাতে মোবাইল, বলছে পড়ার জন্য টাকা নেই। ওই একটা মোবাইল দিয়ে সারা বছরের পড়া চলতো। জি, তারপরে বলছি যে সাধারণভাবে যতটুকু পড়া প্রয়োজন, বিশেষ করে ছেলে মেয়েদেরকে কম করে তো এখনকার যুগে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একটু ভালো করে পড়াশোনা করবেন, যাতে লোকের সাথে একটু কথা বলতে পারে, লোকের সাথে ভালোভাবে একটু আচরণটা করতে পারে, একটু আদব কায়দা শিখতে পারে, বড়দের সম্মান করতে পারে। এতটুকু তো বিদ্যা দেওয়া উচিত। 20 বছর না হলে পাঠায়েন না, 20 বছর না হলে তাকে বিদেশের মুখ দেখায়েন না, একটু কষ্ট করে হলেও তাকে সম্ভবপর পড়াশোনা করান। পড়াশোনা শুধু চাকরির জন্য করতে হয় না, নিজের জন্য করতে হয়, আখলাকের জন্য করতে হয়, জ্ঞানের জন্য করতে হয়। মানুষ মনে করছে পড়াশোনা করে করবো কি, চাকরিতে কেউ পাবে না, শুধু চাকরির জন্যই পড়া? শুধু কি চাকরির জন্যই পড়া লাগে? বিদ্যা অর্জনের জন্য পড়া লাগে না? জ্ঞানের জন্য লাগে না? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ওয়া হুয়া ইয়াবতাগি ফিহি ইলমান সাহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জনের রাস্তায় থাকে, জ্ঞান অর্জনের রাস্তায় থাকে, তাহলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। জি, সন্তানকে আলেম তৈরি করুন, বিশেষ করে আলেম হাফেজ তৈরি করুন, বিশেষ করে। এত বড় ঔরঙ্গাবাদ মুসলিমদের অধ্যুষিত এলাকা, প্রায় মুসলিম, অল্প কিছু আছে অমুসলিম ভাইরা। তা আপনি বলেন যে এত বড় ঔরঙ্গাবাদে আলেম কয়জন আছেন? এতগুলো গলিতে গলিতে মসজিদ, আমাদের ঔরঙ্গাবাদ গলিতে সবগুলোই মসজিদে বাইরের ইমাম আছে। অধিকাংশ হাতে গোনা হয়তো 2-1 জন পাবেন যে আপনাদের স্থানীয় এলাকার ইমাম। কেন? মৌলানা সাহেবই তো নেই, এলাকার আলেমের সংখ্যা কম। মাদ্রাসা কি নেই? আছে তো, ওখানে মদনা মাদ্রাসা, এখানে আপনাদের মাদ্রাসা, ওখানে ব্যাংডুবি মাদ্রাসা, মাদ্রাসা তো আছে। আলেম কোথায়? আলেম কেন নেই? আলেম গঠন করুন ছেলেকে। আপনার 3টা ছেলে, একটাকে আলেম তৈরি করা যেত না? আপনার যে 5টা ছেলে, কারো 2টা ছেলে, একটাকে আলেম তৈরি করা যেত না? যেত তো। শুনুন, আলেমরাই বাপ মায়ের সম্মান করে বেশি, আলেমরাই বাপ মায়ের সম্মান করে বেশি। ব্যতিক্রম 1-1 জন আলেম খারাপ হতে পারে, আমি খারাপ তার মানে সব আলেম খারাপ, এটা ঠিক নয়। তবে অধিকাংশ আলেমেরা ভালো, অধিকাংশ আলেমেরাই তার বাপ মাকে দেখাশোনা করে, বাপকে সম্মান করে। যদি খেতেও না দেয় তাহলে বাপের উপর কোনোদিন হাত তুলবে না, এটা জেনে রাখেন। যদি বাপকে খেতেও না দেয় তাহলে বাপের উপর হাত তুলবে না, লাঠি তুলবে না। আলেম বানান, হাফেজ বানান। ইদানিং সম্ভবত আপনাদের এলাকায় 2-3 জন ছেলে আল্লাহ রহমতে হাফেজ কমপ্লিট হয়ে গেছে, 2-1 জনের, আর কয়েকজনের আছে। তার মধ্যে মাদ্রাসার পাশের একটা ছেলে আছে, ওর আব্বার নামটা আমি জানি না। তারপরে আরেকজন জিয়ারুল সাহেবের ছেলেটা হাফেজ হয়ে গেছে মাশাআল্লাহ। রূপচাঁদের ভাইয়ের ছেলে মনে হয় বেশ কয়েক পারা হয়ে গিয়েছে। আরো একটা ছেলে কে আছে এখানে। তো এই যে কয়েকজন ছেলে মানুষ হচ্ছে, এদের জন্য দোয়া করা উচিত। আর এদের বাপের একা বলবো, পড়া বন্ধ করে দিয়েন না। কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদেরকে আরো উপরে উঁচুতে নিয়ে যান। একটা ভালো আলেম যদি একটা সমাজে থাকে, তাহলে একটা সমাজের একটা আইনা স্বরূপ, একটা বিশাল বট বৃক্ষর মতো এদেরকে যদি মানুষ করতে পারেন, এদেরকে যদি আপনি মানে ভালো আলেম হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, একটা সমাজ একটা আলেমে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে ভালো পথে সুপরামর্শ আনয়ন করার।
আর আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ইসলামী দ্বীনি শিক্ষা দেওয়ার জরুরি আর বাধ্যতামূলক করে দিব। কচি কচি বাচ্চাগুলো অনেক মসজিদে নামাজ পড়তে আসছে, এই যে আমাদের এই মসজিদে দেখছেন একবারে অনেক কচি কচি বাচ্চারা, কিন্তু এই বাচ্চাগুলো সূরা ফাতিহা জানে না, বাইত বাণী জানে না, দোয়া সূরা কিচ্ছু জানে না, নামাজ পড়তে আসছে। এই বাচ্চাগুলো মাদ্রাসাও যায় না, মসজিদেও যায় না, তো কেমনে এরা শিখবে? আপনি বলেন তো, এরা শিখবে কোথায় দোয়া সূরা? এদেরকে তো পড়ানোর ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু হচ্ছে না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ তুমি আমাদের সবুজ দাও, আমরা যেন আমাদের সন্তানদেরকে প্রতিপালিত করতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।